কারণ হলো আমি আল্লাহ কিয়ামতের জন্য যে ভূমিকম্পন দিব, এই কিয়ামতের ভূমিকম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ এরকম বড় ভয়ঙ্কর ব্যাপার থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলেন আমিন। এই তো আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বললেন, আল্লাহ অন্য আয়াতে বলে ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলে যখন ভূমিকে কাঁপানো হবে, ভূমিকে নাড়া দেওয়া হবে, ঝাঁকুনি দেওয়া হবে, আল্লাহ বলেন ফাকানাত হাবা আল্লাহ বলে পর্বত সমূহকে গুঁড়ো করে দেওয়া হবে। তাই নয়, পর্বত সমূহ ছাইয়ের মতো উঠতে থাকবে। কি বলেন, কত ভয়ঙ্কর ব্যাপার! এই যে সামান্য ভূমিকম্পনের মাধ্যমে বিল্ডিং গুলো ধসে ধসে পড়ে যাইতেছে, ভেঙে যাইতেছে, হাজার হাজার মানুষের কষ্ট। কি বলেন, কষ্ট আছে না নাই? আল্লাহ বলে বান্দা, এই ভূমিকম্পন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দেই কেন জানো? বলে হাদিস শরীফের মধ্যে থেকে, কোরআনুল কারীমের মধ্যে থেকে ভূমিকম্পনের কিছু কারণ পাওয়া যায়। আমরা শোনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আগে বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাইতেছেন। কোথায় যায় বলেন? সফরে যাইতেছেন কিছু সফর সঙ্গী সাহাবা আজমাইনদেরকে নিয়া। আল্লাহর নবী সফরে যাওয়ার সময় আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর নবী তখন তেলাওয়াত করে জোরে জোরে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এই আয়াত যখন জোরে জোরে তেলাওয়াত করেন, সাহাবা আজমাইন সবাই একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী বলেন, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন যখন কিয়ামতের জন্য ভূমিকম্পন দেওয়া হবে, ওই সময় মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। গর্ভবতী মায়েরা গর্ভপাত করে ফেলবে, মানুষগুলো কেমন পাগলের মতো হয়ে যাবে। বলে এমন ভয়ঙ্কর কথা যখন আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি জানো এই ভয়ঙ্কর ভূমিকম্পন আসবে কবে? তোমরা কি জানো? সাহাবা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় ভয়ঙ্কর ভূমিকম্পন দিবেন, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, হে আদম, জাহান্নামীদেরকে ডাকো, উঠাও। কাদেরকে উঠাইতে বলে? বলে জাহান্নামীদেরকে উঠাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করবে, আল্লাহ, জাহান্নামী কারা? জাহান্নামী কারা? কাদেরকে ডেকে তুলবে? জাহান্নামী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, বর্তমান সময়ে যারা আছে তাদের মধ্যে থেকে 99% মানুষ জাহান্নামী। হাজারে কতজন বলেন? 99% মানুষ জাহান্নামী। সাহাবা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কঠিন আযাব থেকে, ভয়ঙ্কর আযাব থেকে আমরা কেমনে বাঁচতে পারি? আমরা কি রক্ষা পেতে পারি না? আল্লাহর নবী বলে, তোমরা ভয় পাও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের আখির জামানায় যাদের উপর কিয়ামত পতিত হবে, এই ভয়ঙ্কর ভূমিকম্পন যাদের উপর দিবেন, 999% মানুষ জাহান্নামী হবে, বাকি 1% শুধু জান্নাতের সম্ভাবনা আছে। কি বলেন? এই ভূমিকম্পন কি ভালো ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি যখন তোমাদের উপর ভূমিকম্পন চাপায় দেব, মানুষগুলা দিশে হারা হয়ে যাবে, মানুষগুলা মাতাল হয়ে যাবে। বলে, মানুষ দেখে মনে করবে এই ব্যক্তি মাতাল, আসলে সে ব্যক্তি মাতাল নয়, মাতালের মতো আচরণ করতে থাকবে। বলে, ভূমি এমন উলট পালট করে দিবেন কে? বলে সাহাবা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কঠিন ভয়ঙ্কর ভূমিকম্পন থেকে কেমনে বাঁচতে পারি? আল্লাহর হাবিব বলে, শোনো, ওই জামানায় ইয়াজুজ মাজুজের সৈন্য এত বেশি হবে, যারা জাহান্নামে যাওয়ার জন্য আমার উম্মতদের মধ্যে একজন থাকবে, 999 জন ইয়াজুজ মাজুজের সৈনিক হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়াজুজ মাজুজের সৈনিক হবে, ইবলিসের সৈনিক হবে। এদের উপর কি আসবে বলেন? ভূমিকম্পন আসবে। এদের উপর কি আসবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শোনো, যখন বারবার বারবার ভূমিকম্পন দেখো, সতর্ক হয়ে যাও, কারণ বারবার ভূমিকম্পের একটা উদ্দেশ্য, লক্ষ্য থাকে, যেই লক্ষ্য হলো আমার আল্লাহ বান্দার উপর রাগ করে আছে। বলেন তো, আমাদের গুনাহ নাই বুঝি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রেগে গেলে, ক্রুদ্ধ হয়ে গেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বারবার ভূমিকম্পন দিয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে, ও বান্দা, যখন মানুষ নতুন নতুন পাপে লিপ্ত হয়ে যায়, কোথায় লিপ্ত হয় বলেন? নতুন নতুন পাপে জড়িত হয়ে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শাসন করার জন্য, আল্লাহর ক্ষমতা দেখানোর জন্য, পাপ থেকে ফিরানোর জন্য আমার আল্লাহ বারবার এই মানুষদের উপর ভূমিকম্পন চাপায়া দেয়। আয় আল্লাহ, এমন কঠিন আযাব থেকে আমাদের মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি গড়ে তোলবার মতো তৌফিক দিয়া দাও। কি বলেন? আমরা বুঝতেছি না আমাদের পাপ আছে না নাই? জোরে বলেন।
পাপ তো আগের পাপ তো আছেই, নামাজ পড়ি না এটা বলার পাপ নাই, কি বলেন? একটুও পাপ নাই, কি বলেন? জোরে বলেন, পাপ আছে না নাই? নামাজ পড়ি না এটা তো পাপ, এটা তো গুনার কাজ। এরপরে নতুন নতুন পাপ, যেটা 100 বছর 50 বছর আগে ছিল না, কি বলেন? এইগুলা পাপ শুরু হয়েছে কি হয় নাই? আগে বিয়ে বাড়িতে হুজুর খুঁজে পাওয়া যায় নাই, এখন বর্তমান হুজুর পাইক না পাইক বক্সের অভাব নাই, গানের অভাব নাই। এটা নতুন পাপ না পুরাতন পাপ? যারা বলেন এই যে মোবাইলের ব্যাপারটা, আগে এত বেশি গুনার কাজ সরে যায় নাই, মোবাইলের মাধ্যমে যতটা সরে যাইতেছে, কি বলেন? ঠিক না? ভালো বিষয় কেউ তুলে ধরতে চায় না, চোখে আসলে সরায় দাও। আর যখন গুনার কাজ হয় তখন ওপেন করো, যত মানুষ দেখে তত না, কি বলেন? ঠিক না? নতুন নতুন পাপ আমরা চড়ে গেছি কি যাই নাই? জোরে বলেন, একটু আস্তে বলেন। আমাদের মধ্যে এই পাপ নাই, কি বলেন? আল্লাহ বলে, বান্দা নতুন নতুন পাপের মধ্যে যখন জড়িয়ে যাইবা, আমি আল্লাহ তোমাদের উপর বারবার ভূমিকম্পন দিতে থাকবো। তাহলে বলেন তো, ভূমিকম্পন কি ভালো বিষয়? আমাদের নিজের হাতের কামাই, কি বলেন? ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বান্দাদেরকে পরীক্ষা করার জন্য এই ভূমিকম্পন চাপায় দেন। বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদের উপর এই ভূমিকম্পন চাপায় দেন, বলে আমাদের এই ভূমিকম্পনের মতো গজব থেকে বাঁচার দরকার আছে না নাই? একটু আস্তে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পন থেকে বাঁচানোর জন্য কিছু ব্যবস্থা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা শোনো, যখন তোমাদের উপর বারবার ভূমিকম্পন হবে তখন বুঝবা আমার আল্লাহ তোমাদের উপর রেগে গেছেন। আল্লাহকে খুশি করার জন্য কি করতে হবে? 1 নাম্বার কাজ হলো গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। কি বলেন? আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আমরা গুনাহ ছেড়ে দেব। 2 নাম্বার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে এই আযাব থেকে বাঁচাও। আয় আল্লাহ, তুমি সারা ক্ষমতাশীল আর কেউ নাই। কি বলেন? ক্ষমতাবান কে? আরো জোরে বলেন, কে? ক্ষমতাবান একমাত্র আল্লাহ। বলে আরো একটা উপায় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়।